হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ আমি 2 দিন পর ব্লগ বানাচ্ছি, কারণ আমার বাড়িতে মানে সবাই সামনে আমি ব্লগ বানাতে পারি না, তো তাই 2 দিন পর ব্লগ বানাতে হচ্ছে। আর আমার ব্লগে ভিউজও আসছে না, মানে জিরো ভিউজ। 2 দিন হয়ে গেল, এখন মধ্যে একটা ভিউজ আসছে না, জানি না কেন, কিন্তু ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়তো ভিউজ আসবে। জানি না ইউটিউব আমার ভিডিও কবে কাছে পাঠাচ্ছে না, কেন কি জানি। দেখছি, আমি চেষ্টা করছি সব জায়গায়, কারণ দেখছি ভিডিও দেখে ইউটিউবে, কি করব, হচ্ছে না। আজ আমি ভাবলাম সবাইকে বলবো যে আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি, তো ফ্যামিলি সাপোর্ট চাই আমার। তাহলে কেউ কি আমাকে সাপোর্ট করবে, এরকম কিছু একটা বলতে চাইছিলাম, কিন্তু আমি বলতে পারিনি পিন পয়েন্ট। আমি আমার ভাইকে আমার সাথে নিয়েও ভেবেছিলাম আজকে সাথে ব্লগ স্টার্ট করবো, সাহস পেলাম না বলতে। আর বলবো কালকে, শিওর বলবো কালকে দুজনে আমরা ব্লগ বানাবো, ঠিক আছে, ইনশাআল্লাহ। তো মানে দুজনে একসাথে ব্লগ বানানোর একটা সাহস দেয়, একা একা ব্লগ বানাতে তার মানে ভালো লাগে না। মানে দুজনে একসাথে হলে তার মানে ও কিছু বলবে, আমি কিছু বলবো, দুজন মিলে একসাথে ব্লগ একটাও ভিউজ করে না আগের ভিডিওতে। আমিও লং ভিডিও আপলোড করতে চাই, 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট, এরকম লং ভিডিও, যেমন সৌরভ জোশীরা করে না, 11 মিনিটের, 12 মিনিটের, 35 মিনিটের, পুরো আধা ঘন্টার ভিডিও বানিয়ে দেয়। এডিট কি, আমার একটাই ফোন, তাও আবার কমা দামি ফোন, Vivo T2X, যেটাতে আমি এখন ক্যামেরা করছি। তো আমার কাছে না মাইক রয়েছে না কিছু রয়েছে, একটা স্ট্যান্ড রয়েছে আর মোবাইল লাগিয়ে, তাও আর মোবাইল রাখারও জায়গা নেই, এমনভাবে রেখেছি। আমাদের গার্ডার ছিল, ওইটা দিয়ে আমি করেছি। এই দাও গাইস, এখানে একটা লাগিয়ে দিয়েছি, এখানে কিছু নেই, ঠিক আছে। ওটা নিয়েই আমি ব্লগ বানানো, ওই ভিডিওটাই ভাবছি শর্ট ভিডিও বানাবো, কিন্তু শর্ট ভিডিওতে তো প্রচুর এডিট করতে হয়, তো লং ভিডিও তো অত এডিট করতে হয় না, আমি এডিট ঠিকঠাক পারি না অতটা, ওই জন্য এইরকম ভিডিও হচ্ছে। ভাবছি সকালে ভিডিও বানাবো, ব্যাস সবাই দেখছে হচ্ছে, কেমন একটা নার্ভাস ফিল হচ্ছে, ওই জন্য আমি করতে পারছি না। ভাবছি সবাইকে কালকে বলবো যে আমি ভিডিও বানাবো, কারোর কোনো আপত্তি রয়েছে এইরকম ভাবে বলে। গাইজ তোমরা না সাথ দিলে আমি কি কি করে বলবো যে আমি কেন ভিডিও বানাচ্ছি। সাপোর্ট করো, ইনশাআল্লাহ খুব সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করবো ডেলি। আমি বলা, ঠিক আছে, এটাই যে ডেলি ডেলি আমি কি করি না করি। সকালে আমি লেটে উঠি, কারণ আমি রাত্রে মানে 1টা 2টো অবধি জেগে থাকি, এরকমই ভিডিও দেখতে থাকি ইউটিউবে, যে কোনো কিছু, ঠিক আছে। আমি একটা ফোন কেনার জন্য আমার চেষ্টা করছি যে কোন ফোনটা ভালো হয়। তো আমি একটা ফোন দেখলাম, স্যামসাং গ্যালাক্সি A55, তো এটা মানে ভালো লাগলো। 5000 mAh ব্যাটারি, ক্যামেরা ভালো, ভালো ক্যামেরাগুলো দেখলাম। ওর প্রাইসটা ছিল 29,000 টাকা, তো অত টাকা এখন দুশো নেই। ভাবলাম একটা কম দাম থেকে ফোন নেবো, ভালো ক্যামেরা, তো ওইটার জন্য দেখলাম 17,000 টাকায় A35, তো ওটাই নেবো, গ্যালাক্সি A35, ওটাই নেবো ভাবছি। বাড়িতে বলবো কি মুখ নিয়ে, সেটাও আমি পাচ্ছি না। আমার 11-এ টাকা ঢুকবে, 10,000 টাকা দিদি দিচ্ছে, ঠিক আছে, দিদি, মমতা দিদি। তো উনি যেই টাকাটা দেবে 10,000 টাকা, ওইটাতে কিছু পয়সা দিয়ে তো ওই ফোনটা আমার কেনার ইচ্ছা আছে। ওটা আমার ব্লগ করবো ইনশাল্লাহ, যদি ইউটিউবে ফ্যামিলি ভালো করে নিতে পারি, তাহলে ইনশাল্লাহ আমি ওই টাকা দিয়ে ভালো একটা ফোন, যে কোন ফোনটা করলে ভালো হবে না হবে। ব্যাস, আমি লেট হয়ে যায়, সকালে উঠি ওরকম 8টা 9টার দিকে উঠে, যেদিন টিউশন থাকবে টিউশনে চলে যাই, আর যেদিন কম্পিউটার থাকবে কম্পিউটার ক্লাস, কম্পিউটারে চলে যায়, এইরকম কেটে যায়। কখনো কখনো ধর আমার নানি, এখানে তো মামার বাড়ি, তাই জন্য আমি নানিও রয়েছে এখানে, তো আমার নানিও ব্যাস সকালবেলা উঠে একদম বক বক করেই যায়, এখনো পর্যন্ত ঘুমিয়ে রয়েছে, কোনো কাজ কাম নেই, এ নেই, হ্যান নেই, ত্যান নেই। ব্যাস
শুনি রোজের, কি করবো? তার মানে ডিসিপ্লিনের মধ্যে এসে গেলে যে ভালো, তার মানে এরকম ডিসিপ্লিন মানে কি, সকাল সকাল উঠবো, তোমাদের তারে উঠবো, ঠিক আছে, তোমরা যদি সাপোর্ট করো তাহলে তোমাদের তারে সকাল সকাল উঠবো, উঠে ব্লগ বানাবো সবার সামনে, এরকম ভালো লাগবে। তো না সাপোর্ট করলে কি করে বললো, কোনো ভিউজ আসছে না, কি করবো, উঠবোই না, এর থেকে ভালো এরকমই বলবে, ঠিক আছে। সাপোর্ট করো, তাহলে ইনশাল্লাহ ডিসিপ্লিন রুল ফলো করে যাবো। আরে মেন পয়েন্ট হলো তো মানে এত লং ভিডিও যাচ্ছি, ভাবছি ভিউজ আসবে না, কিন্তু সেটা প্রচুর ভিউজ আসছে, মানে কি করে আসছে বুঝতে পারছি না। হয়তো ওনারাও প্রথম যখন ভিডিও ছেড়েছিল প্রথম ভিউজ আসছিল না, সরি, হয়তো হবে। সকালে উঠে এই করো ওই করো, আজকে সকালে উঠলাম, উঠে কম্পিউটার ছিল, কম্পিউটারে গেলাম, কম্পিউটার থেকে এসে আবার তার মানে বাজারে গেছিলাম, বাজার থেকে নিয়ে এসে আবার গোসল করলাম, গোসল করে একটু বসে ফোন ঘাঁটছিলাম, তারপরে খেলাম, খেয়ে দিয়ে ঘুমিয়ে উঠলাম 4:30টার দিকে। আমি টিউশন পড়াই, ওই 6-7 জনকে পড়াই, ঠিক আছে, টিউশন। তো ওদের করে টিউশন পড়ালাম, পড়িয়ে কটায় 6টার দিকে উঠলাম, 5টার সময় গেছিলাম, না 4:30টায় গেছিলাম পড়াতে, 6টার দিকে উঠলাম, ওদের করে ছাড়লাম, ছেড়ে দিয়ে একটু বসছিলাম, তারপর বোনেদের কিছু প্রজেক্ট ছিল, তাই ওদের হেল্প করছিলাম, হেল্প করতে করতে তার মানে প্রজেক্ট মানে ড্রয়িং কিছু, ঠিক আছে, তো করলাম ওদের সাথে, ড্রয়িংটা কমপ্লিট করে দিলাম দুটো। আমি ড্রয়িং জানি, ঠিক আছে, একটু নাই, তখন আমি শিখেছিলাম 1 বছর 1.5 বছর শিখেছিলাম, এমনকি আমার কাছে রেজাল্টও আছে, সার্টিফিকেটটা নিতে ভুলে গেছি, ঠিক আছে, ভুলে গেছি মানে আমি যাইনি আর সার্টিফিকেটটা আনতে, ওটা আনতে গেলে হয়ে যেত ফার্স্ট সেমিস্টারে সার্টিফিকেট, তো ওটা আনিনি, আমার রেজাল্ট আছে, ঠিক আছে। আমি পরীক্ষা দিয়েছিলাম, তার মানে ওই রকম, তার মানে কত, 9-9-এ পড়ি তখন, আমি তখন পরীক্ষা দিয়েছিলাম ড্রয়িংয়ে, তো ওতে রেজাল্ট এসেছিল, সার্টিফিকেটও এসেছিল, আমি যাইনি। তো গাইস সাপোর্ট করো, বেশি বেশি করে ভালোবাসা দাও, আমারও ইচ্ছা হবে যে ভিডিও বানাই, ভালোবাসা পাচ্ছি। একটাও তো ভিউজ আসলো না, অত তার মানে 4 মিনিটের ভিডিও ছেড়েছি প্রথমে, ঠিক আছে, ইন্ট্রোডাকশন, আমি কোথায় থাকি, কি করি না করি সব কিছু, তো একটাও ভিউজ আসলো না, দেখি এটাই কি হয়। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।